হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি ছিল রবিবার, আর ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আজকের ভিডিওটা একদমই রান্নাঘর থেকেই শুরু করলাম। ওইদিকে কিন্তু আমার স্নান হয়ে গেছে, জামা কাপড় মেলা সমস্তটাই হয়ে গেছে। এখন তো কদিন পুজো দিতে পারছি না, তাই ঠাকুর ঘরেও ঢুকছি না। আর এদিকে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। এসেই আগে রান্নাঘরের জানলাটা খুলে দিয়ে চায়ের জলটা বসিয়ে দিয়েছিলাম। আর একসাথে করে কিন্তু বাচ্চাদের হরলিক্সের জলটাও ওই একই চায়ের জলের মধ্যেই বসিয়ে নিয়েছিলাম। আগে ওদের হরলিক্সটা গুলে দিই, তারপরে আমাদের দুজনের জন্য চাটা করে নিই। আসলে এখন এক কাজেই দু কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি, কারণ এখন যেহেতু সবারই ছুটি ছাটা রয়েছে আর সবাই মিলে যেহেতু একসাথেই চাটা খাচ্ছি, তাই একেবারেই জলটা বসিয়ে নিলে আমার মনে হয় ওই ইলেকট্রিকের খরচাটাও দুবারে করে পড়ে না। আর এদিকে একেবারেই চায়ের জলের সাথে ওই 2 কাপ ছোটো ছোটো জলটাও বেশ গরম হয়ে যায়। তো এরকমভাবেই না মাঝে মধ্যে নানা কাজের মধ্যে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি, যাতে সংসারে একটু হলেও সাশ্রয় করতে পারি। জানি খুব বেশি হয় না, তবুও কিন্তু ওই যে বলি না তোমাদের, বিন্দু বিন্দুতেই সিন্ধু, তো সিন্ধু নিশ্চয়ই একদিন পৌঁছাবো। তো যাই হোক, চা খেয়ে এদিকে কিন্তু সোজা চলে এসেছি কাজগুলো গুছিয়ে নিতে। আর কি জানো তো, আজকে না হাজবেন্ড অনেক তাড়াতাড়ি গিয়ে বাজারটা করে এনেছে। যেহেতু আজকে রবিবার আর চিকেন তো হবেই, তো সেই কারণে হাজবেন্ড বলল আমি কিন্তু তাড়াতাড়ি করেই বেরিয়ে যাই, না হলে চিকেনের দোকানে বেলা যত গড়াবে ততই কিন্তু ভিড় পড়ে যাবে। ইতিমধ্যে হাজবেন্ডের কিন্তু বাজার হয়ে গেছে। ওকে সকালবেলা একবার চা করে দিয়েছিলাম, সেই চাটা খেয়ে ওই সকালের বাজারটা সেরে নিয়ে এসেছে। আর এখন কিন্তু তার কাছে এটা সেকেন্ড টাইম চা খাওয়া। আসলে কি জানো তো, সকালবেলা উঠে আমি আর চা খেতে পারি না, কারণ আমি যেহেতু এখন থাইরয়েডের ওষুধটা খাচ্ছি। আর ওষুধটা খাওয়ার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ডাক্তার গ্যাপিং দিয়ে খাওয়া দাওয়াটা করতে বলেছে। তাই এখন করে জানো তো গরম জলটাও খেতে পারি না। আর সকালবেলা যেই ড্রিঙ্কটা আমি বানাতাম সেগুলো এখন আর কিছুই খাওয়া হয় না, কারণ ওই সমস্ত কাজ বাজ করে উঠতে উঠতে কিন্তু আমার 1-1.5 ঘন্টা হয়ে যায় বাসি কাজের পরে। আর তখন না আর এইসব জল খেতে ইচ্ছা করে না, তখন মনে হয় আগে গিয়ে চাটা খেয়ে নিই। তো এই হয়েছে ব্যাপার। তো আমাকে ফিটনেস হোম মেকার ঋতুপর্ণা চ্যানেল থেকে ঋতুপর্ণা কমেন্ট করেছিল। সে লিখেছে, বলছি তুমি কি জানো ইউটিউবে ওয়াচ টাইম বাড়ার পর আবার কমে যায়? এরকম হয়? আমাকে একটু জানিও নেক্সট ভিডিওতে। আচ্ছা, তোমাকে আগেই একটা কথা জিজ্ঞেস করি ঋতুপর্ণা, তুমি যে ওয়াচ টাইমটা দেখছো সেটা কোথা থেকে দেখছো? এটা কিন্তু সম্পূর্ণটাই ডিপেন্ড করে তুমি কোন জায়গা থেকে ওয়াচ টাইমটা দেখছো। প্রথমত, আমরা তো ওয়াইটি স্টুডিও সবাই ইউজ করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি ড্যাশবোর্ড থেকে আমাদের ওয়াচ টাইমটা দেখি, সেখানে কিন্তু ওয়াচ টাইম তুমি যত দিন যাবে তত কমতে থাকবে, কারণ ওখানে কিন্তু লাস্ট 28 দিনের আমাদের ওয়াচ টাইম রেভিনিউ আর ওখানে ভিউজটা শো করে। আর তুমি যদি আমাদের ওয়াইটি স্টুডিওর যে আর্ন বলে পেজটা রয়েছে সেখান থেকে ওয়াচ টাইম দেখো, ওখানে কিন্তু তোমার 365 দিনে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে সেটা দেখিয়ে দেবে। তো ডিপেন্ড করছে তুমি কোথা থেকে দেখছো। আমরা কিন্তু কখনোই ড্যাশবোর্ডে যেই ওয়াচ টাইমটা আছে সেটা কাউন্ট করতে পারি না, আমরা কিন্তু আর্ন পেজে যেটা রয়েছে সেখানটায় থেকেই কাউন্ট করব। আর ড্যাশবোর্ডের ওপরের দিকে সবকটা লেখায় কিন্তু 28 দিনের যেইটা তোমার থাকবে সেটাই লেখা দেখায়। আর এখানে সাবস্ক্রাইবারটা একদম ঠিকঠাকই দেখায়, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে জানো তো আজকে আর ওই শ্বশুরমশাইয়ের ঘরটা গোছানো হয়নি, যেহেতু বললামই সকাল সকাল বাজারটা চলে এসেছে। আর সে তো আমার মুখের দিকে চেয়ে বসে রয়েছে কতক্ষণে আমি বাজারটা ঢালবো আর সে কাটাকুটিগুলো করবে। তোমরা তো সকলেই জানো যে আমার হাজব্যান্ড প্রতিদিন কিন্তু অফিস যাওয়ার আগে আমাকে এই কাটাকুটির কাজটা করে দিয়েই যায়। তো আজকে আবার লতি এনেছিল, আর ওটা তো কাটতে অনেকটাই সময় লাগে। লতি কিন্তু খেতে দারুণ লাগে, তবে ওটা কাটা বাছা করতেই অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আজকে কিন্তু আমার ঘরটা গুছিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। আর রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে আমি ওই যে শ্বশুরমশাইয়ের ঘরটা পরে গুছিয়ে নেব। আসলে কি বলতো, প্রতিদিনের কাজগুলো আমরা যদি একটা স্টেপ বাই স্টেপ বা আগে থেকে প্রিপেয়ার করে নিই মাথার মধ্যে যে কোন কাজটা কখন করব, সেক্ষেত্রে আমাদের কাজগুলো করতে অনেকটাই সুবিধে হয়। আর সময়ের মধ্যে কিন্তু আমরা সমস্ত কাজ করেও ফেলতে পারি। যেমন আজকের দিনটাই ধরো না, আমার কাছে খুব ব্যস্ততম দিন। রবিবারটা যতই ছুটির দিন হোক না কেন বাচ্চাদের কাছে, হাজবেন্ডের কাছে অবশ্যই সেটা ছুটির দিন নয়, আমার কাছেও ছুটির দিন নয়, কারণ রবিবারটাই আমার কাছে অনেকটা ব্যস্ততম দিন। এই দিন তোজোর খেলা থাকে, আর তোজোর খেলা মানে কিন্তু আমাকে অনেক তাড়াতাড়ি সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে, প্লাস তাকে টাইমের মধ্যে আমাকে খেতেও দিয়ে দিতে হবে। তো সমস্ত নিয়েই রবিবারটা ব্যস্ততম।
আর ওইদিকে মানে বাজার থেকে যা যা এনেছিল, চিংড়ি মাছ এনেছিল যেটা লতি দিয়ে করব, আর তার সাথে এনেছিল কিন্তু চিকেন। তো চিকেনটাকে আমি কিন্তু আগে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে লেবু আর নুন মাখিয়ে বেশ কিছুটা সময়ের জন্য রেখে দিলাম। এতে না ওই মানে চিকেনের যে গায়ের আষ্টানি গন্ধ বা যে রক্তগুলো থাকে সেগুলো একদমই চলে যায়। আর তারপরে টিফিনের জোগাড়টা করে নিচ্ছি। আজকে যেহেতু রবিবার মানেই কিন্তু স্পেশাল একটা কিছু হতেই হবে, সেটা টিফিন হোক বা দুপুরের লাঞ্চ তো সেরকমভাবে এখন রবিবার করে কিছুই করি না, কারণ তোজো কোনোভাবেই খেয়ে উঠতে পারে না। ভালো মন্দ যদি রান্না করি ও কিন্তু তবুও তাড়াহুড়োর মধ্যে খাবে। আর আমরা দেখবে যখনই ভালো কিছু রান্না করব যদি একটু জুত করে নাই খেতে পারি তাহলে সেই খাবারের কিন্তু কোনো ভ্যালুই থাকে না। তাই রবিবারের খাওয়া দাওয়াটা এখন আমরা টোটালি বন্ধ করে দিয়েছি। ওরও যেমন তাড়াহুড়ো থাকে, আমাদেরও তো তাড়াহুড়ো থাকে না যে নির্দিষ্ট সময়ের মধ্যে রান্না করতে হবে, তারপরে নিজেও খেয়ে দিয়ে রেডি হয়ে তোজোকে নিয়ে বেরোবো। তাই জন্য রবিবারে দুপুরবেলা এখন নর্মালি একদম মেনু রাখি, কিন্তু আজকে সকালবেলা ইচ্ছে হলো একটু লুচি করব আর তার সাথে সাদা আলু চচ্চড়ি। তবে জানো তো ময়দাটা না কৌটোর মধ্যে খুব টাইট করেই বা মানে আটকানো থাকে, তবুও যে ময়দার মধ্যে কি করে পোকা ঢোকে আমি বুঝে পাই না। তবুও যেহেতু পোকা দেখলাম তাই ময়দাটাকে ভালো করে ছেনে নিয়েছি আর তারপরে ময়দাটা মাখিয়ে রেখে দিলাম। আর ওইদিকে হাজব্যান্ড যেহেতু লতি কাটছে তাই ওকে আর ডিস্টার্ব করিনি। আমি এদিকে আলুগুলোকে একে একে ছাড়িয়ে কেটে নেব। ওই যে বললাম সাদা আলু চচ্চড়ি করবো। জানো তো আজ অনেক বছর পরে সাদা আলুর চচ্চড়ি খাচ্ছি। আর ছোটোবেলা জানো তো আমার বাবা একটা চচ্চড়ি বানাতো, সেটা হচ্ছে বাটি চচ্চড়ি। খুব সুন্দর করে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেশন করে বাটির মধ্যে করতো। আর ওই রকমটা আমি কোনো দিনও করতে পারি না, আর সত্যি কথা বলতে চেষ্টাও করিনি। চেষ্টা করলে হয়তো প্রথম দিকে পারবো না, আস্তে আস্তে সেটা পারবো। তবে আমি কখনো সেরকম চেষ্টা করিনি। তবে আজকে খুব ইচ্ছে ছিল যে লুচির সাথে একটু সাদা আলুর চচ্চড়ি করব। তাই জন্য ময়দাটা মাখিয়ে এদিকে আলুগুলোকে সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর তারপরে ভালো করে রান্নাটাও করে নেব। আমাকে বিউটি মেকওভার লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছিল, সে লিখেছিল খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আর বেবি ক্রিয়েটর অফিসিয়াল চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে দিদি ভাই ঠিক কথাই বলেছো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরে হিসাবের বাইরে খরচা হলে কিন্তু চিন্তার বিষয় হয়। ভিডিওটা খুব ভালো লাগলো, ভালো থেকো, ভালোবাসা নিও। সত্যি কথা গো, আমাদের মতন এরকম মধ্যবিত্ত ঘরে হিসাবের বাইরে যদি 2 টাকাও খরচা হয়ে যায় না একটা চিন্তার কারণ হয়েই দাঁড়ায় ঠিকই। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো আমি কিন্তু আলুগুলো কেটে নিয়েছি আর কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে কিন্তু আলুগুলো আবার হলুদ হলুদ হয়ে যাবে। যেহেতু সাদা আলু রাখবো তাই জন্য নুন দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে বেশ পরিমাণে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। ওইদিকে আলুর চচ্চড়িটা হতে হতে আমি এদিকে কিন্তু একে একে লুচিগুলোকেও বেলে ভেজে নিচ্ছি। আর হাজব্যান্ডকে আগে দিয়ে দেবো, কারণ ও তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। জানো তো গরমের কারণে ও খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে, কাজ করে মোটামুটি দুপুরের মধ্যে ফিরে আসছে। দুপুর টাইমটা ঘরে থাকে, তবে শনি রবিবার ওরও আর দুপুরে আমাদের মতন ঘরে থাকা হয় না। ও যেহেতু তোজোকে আর আমাকে একেবারেই মাঠে নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওরও আর দুপুরবেলা করে থাকা হয় না শনি রবিবার, আমাদের সাথে ও কাজে বেরিয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু দেখো আমি লুচিগুলোকে ওই আমার ছোট্ট যে পুচকু কড়াইটা কিনেছিলাম তার মধ্যেই একে একে করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, এই গরমকালে না এখন এরকম ভাজা পোড়া খাওয়া দাওয়া আমাদের ঘরে একদমই বন্ধ হয়ে গেছে। তবে ওই যে 2 দিন আগে যে বৃষ্টিটা হলো তার কারণে কিন্তু ওয়েদারটা একটু হলেও এখনও পর্যন্ত ঠান্ডা রয়েছে, তাই একটু লুচিটা করার আগ্রহ নিলাম আর করলাম। সবাই কিন্তু খুব তৃপ্তি করে খেলেও। তবে হাজব্যান্ড প্রথম দিকে তো খেয়েছে, দুপুরবেলা খেতে এসে বলছে আজকে লুচি খাইয়ে আমার কিন্তু দুপুরের খাওয়াটাই তুমি নষ্ট করে দিয়েছো, আজকে দুপুরে আর সেরকম করে কিছু খেতেই পারবো না। তো যাই হোক, ওইদিকে লুচি টুচি ভেজে হাজব্যান্ডকে সকাল সকাল দিয়েছি, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তারপরে আমরা 3 জনে মিলে, আমি তোজো দুষ্টু সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ভাতটাও চাপিয়ে দিয়ে গেছিলাম, মানে খেতে যাওয়ার আগে ভাতটা চাপিয়ে দিয়ে গেছিলাম। এসে দেখলাম ভাতটাও হয়ে গেছে, সাথে এদিকে একটু আম কেটে চাটনিটাও বসিয়ে নিচ্ছি। মানে চাটনিটার জন্য আমটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি আর তারপরে চাটনিটা করে নেব। আর এদিকে চিকেনটাও বসিয়ে নিচ্ছি। আজকে না কীভাবে চিকেন করব মাথাতেই আসছিল না, তাই ভাবলাম কি আমি যেরকমভাবে চিকেন চাপ করি সেরকমটাই করব। তবে এর মধ্যে কোনো রকমই মিঠা আতর, কেওড়া জল বা ওই গোলাপ জল কিছুটাই দেবো না। ওই রকমই মশলাপাতি দিয়ে আজকে একেবারে মশলা মানে পেস্ট করে রান্নাটা করে নিয়েছিলাম। আর শুধু চিকেনটাকে একটু টক দই দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। তবে চিকেনটা জানো তো খুব সুন্দর খেতে হয়েছিল। একঘেয়ে চিকেন কষার থেকে মাঝে মধ্যে চিকেনের নানা রকমের ডিফারেন্ট একটু যদি রেসিপি ট্রাই করা যায় দারুণ কিন্তু লাগে। তো আমাকে হাউসওয়াইফ ঝুমা চ্যানেল থেকে ঝুমা কমেন্ট করেছিল, সে লিখেছিল খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ ঝুমা, এইভাবেই পাশে থেকো। আর মিস্টার দীপাঞ্জন চ্যানেল থেকে তুমি আমাকে প্রতিদিনই কমেন্ট করছো, তবে তোমার নামটা আমার জানা হয়ে উঠছে না। অবশ্যই আজকের ভিডিওটা দেখে থাকলে আমাকে একবার
তোমার নামটা জানিও। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আর বেবি কুকিং চ্যানেল থেকে সে লিখেছে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবসময় এইভাবে আমার ভিডিওর সাথে থেকো, তোমাদের যে খুব ভালো লাগে এটাও ভাবলে আমার ভীষণ ভালো লাগে। প্রতিদিনের কাজগুলো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে মানে দেখানোর চেষ্টা করি, সাথে আমার সংসার জীবনের যে অভিজ্ঞতা সেগুলো মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করি। ওদিকে মাংসটা বসিয়ে সাথে চাটনিটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে সকালবেলা যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো মোটামুটি কিছুটা শুকিয়ে গেছে। আর কালকে তো শনিবার ছিল, তোজোর খেলা ছিল, তাই রবিবার দিন করে জানো তো আর ওর ড্রেসটা কাচি না। ওর ড্রেসটা এই যে রবিবার আজকে খেলে আসবে, আজকে রাত্রিবেলা ভিজিয়ে কালকে কেচে দেবো। সে কারণে একটু মানে যেহেতু ঘামের গন্ধ হয়, এত দৌড়াদৌড়ি করে, তাই ওটা একটু রোদ্রে মেলে দিলাম যাতে ঘামের গন্ধটুকু অন্তত কেটে যায়। আমাকে শাইনি হীরা চ্যানেল থেকে হীরা কমেন্ট করেছে, সে লিখেছে ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম দিদিভাই, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই আমার পাশে থেকো। আর যে কটা জামা কাপড় শুকিয়েছিল সেই জামা কাপড় কটা এখন ভাঁজ করে নেব। সাথে সকালবেলা তো এই ঘরটা আর পরিষ্কার করা হয়নি, তাই এই ঘরটাকেও এখন সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমাকে সুলাতা কমেন্ট করেছে, সে লিখেছে দিদিভাই তুমি আমার এনার্জি ড্রিঙ্ক, তোমার ব্লগ না দেখলে আমার মনটা যেন খুব মিস করে, আর বারবার করে দেখি যে তোমার ব্লগ আসছে কিনা। খুব ভালো লাগে তোমার ব্লগ দেখতে, তাই ভালো থেকো, ভালোবাসা নিও। তুমিও খুব খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। জানি না তোমাদের কতটা আমি এনার্জি দিতে পারি, তবে কি জানো তো সংসারের কাজগুলোই আমার কাছে একটা এনার্জির মতন কাজ করে। আমার জানো তো এই সংসারের নানা সময় সমস্ত কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমার কাছে কিন্তু কোনো রকম দুশ্চিন্তা বা কোনো রকম পরনিন্দা পরচর্চা এই বিষয়গুলো আসেই না, বরঞ্চ আমি কাজগুলো নিয়ে খুব ভালো থাকি আর নিজেও অনেকটা এক্সট্রা এনার্জি ফিল করি। আর তোমরা যে আমার কাজগুলো দেখে এনার্জি ফিল করো, অনেকটাই মোটিভেট হও, তোমরা অনেকেই কমেন্ট করো, এটা ভাবলেও জানো তো আমি অনেক অনেক মানে নিজের ভিডিও করার প্রতি একটা আগ্রহ বেড়ে যায়, যে ভাবি একদিন তোমাদের থেকে ছুটি নেব, কিন্তু এই যে তোমাদের মতন তোমাদের থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, তখন আর ছুটি নিতে ইচ্ছা করে না, কারণ কমেন্টগুলো বা তোমাদেরকে আমি তো ভীষণভাবে মিস করব। তবুও জানো তো এক আধ দিন এত চাপের মধ্যে একটু মিস হয়ে যায়, যেমন কালকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তাই আজকে কিন্তু সোজা চলে এসেছি ভিডিও নিয়ে। আর সত্যি কথা বলতে জানো তো আগাগোড়াই আমি কখনোই পছন্দ করি না কারোর বাড়িতে গিয়ে দুটো সময় স্পেন্ড করব, তাদের সাথে গল্প করব। ওর থেকে না আমি নিজে মনে করি আমি যদি আমার সংসারের নিজের কাজগুলো নিয়ে ভালো থাকতে পারি তাহলে এই কাজগুলোই করব। এমন অনেক কাজ আছে যেই সংসারের কাজের মধ্যে থেকেও কিন্তু আমি বার করে করে এক্সট্রা কাজগুলো করে নিই, কারণ নিজেকে তো অনেকটা সময় ব্যস্ত রাখতে পারি। আর সবথেকে বড় কথা, যখন আমি কাজগুলো একটু গুছিয়ে করি না, তখন আমার কাজগুলো এমনিই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যায় ঠিকই, তারপরে আমি যেই নিজের জন্য সময়টা পাই সেই সময়টা বলতে পারো এই ভিডিওর কাজ করতেই আমার সময় কেটে যায়। আর তারপরে তো রইল বাকি আমার ওয়েব সিরিজ, ওগুলো দেখেই আমি নিজেকে অনেকটা ভালো রাখি, অনেকটা পজিটিভ আর এনার্জেটিক রাখতে পারি, যেটা তোমরা আমার ভিডিওর মাধ্যমে সব সময় দেখতে পাও। আর ওইদিকে দেখো কথা বলতে বলতে রান্নাও করছি, আর রান্নার সাথে সাথে না রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ একটা কাজের সাথে আর একটা কাজ যদি আমরা রিলেট করে রাখি না, তাহলে দেখবে কাজগুলো খুব সুন্দরভাবে সময়ের মধ্যে হয়ে যাবে, এমনকি সময়ের আগেই হয়ে যায়। আর আমাদের মতন মেয়েদের বলো না সংসারের কাজগুলো সময়ের আগে হয়ে গেলে কতটাই না ভালো লাগে, আমারও কিন্তু সেরকম। তাই নির্দিষ্ট একটা প্ল্যানিং করে সংসারের সমস্ত কাজ করি। এই নয় যে সংসারের কাজ কম, মানুষ তো চারজন, তবে কাজের পরিমাণ কিন্তু যথেষ্ট। এক একটা সংসারের কাজের ধরন কিন্তু এক এক রকম হয়, এক একটা মানুষের কাজের ধরন কিন্তু এক এক রকম হয়। আমার কাজগুলো আমি যেরকমভাবে সুবিধে বুঝি সেরকমভাবেই করে নেওয়ার চেষ্টা করি। তো দেখো কথা বলতে বলতে রান্নাবান্না কিন্তু সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, সাথে এখন রান্নাঘরটাকেও কিন্তু সুন্দরভাবে ক্লিনিং করে নিচ্ছি। আর এদিকে গ্যাস ওভেন থেকে কাউন্টার টপ সমস্তটাই সুন্দরভাবে গুছিয়ে রাখছি। আমাকে বৃষ্টির লাইফস্টাইল চ্যানেল থেকে কমেন্ট করেছিল, সে লিখেছিল আগের দিন তুমি আমার কমেন্টটা পড়েছিলে, খুব ভালো লাগলো। তোমার ছেলেকে ডিমের কুসুমটা একটু জল দিয়ে নুন দিয়ে নরম করে দিও, বা একটু খিচুড়ি বা ডালের মধ্যে চটকে মেখে দিও। হ্যাঁ গো, আমি জানি কুসুমে কিন্তু প্রোটিন আছে, তবে যদি শুধু কুসুমটা দিই তখন খায় না, একটু ভাতের সাথে যদি আমি জল দিয়ে মেখে দিই সেক্ষেত্রেও কিন্তু কুসুমটা খেয়ে নেয়। সবসময় যে কুসুমটা অ্যাভয়েড করে সেটা কিন্তু একদমই নয়। আর রান্নার শেষে বেশ কয়েকটা হাতে বাসন ছিল, যেগুলো এখন একে একে মেজে নিচ্ছি।
আমাকে মিতালি দিদিভাই কমেন্ট করেছিল, দিদি লিখেছিল খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার রান্নাঘরে যে সাদা টব দিয়ে গাছগুলো আছে ওগুলো কোথা থেকে কিনেছো, বলো, ভালো থেকো, ভালোবাসা নিও। আমি এগুলো সমস্তটাই দিদিভাই অনলাইন থেকে কিনেছি, ওই মিশো থেকে কিনেছিলাম। তো তুমি চাইলে আমি অবশ্যই লিঙ্ক শেয়ার করব। তবে কি জানো তো, আমি দেখছি যে আমি তো অবশ্যই প্রোডাক্টের লিঙ্ক সমস্তটাই শেয়ার করে দিই আমার ভিডিওর মাধ্যমে। তবে কি জানো তো, মিশোর যে লিঙ্কগুলো হয় সেগুলো কি জানি আমি শেয়ার করতে পারি না। তবে আমি ফ্লিপকার্টে দেখবো, যদি পাই আমি নিশ্চয়ই আজকের ভিডিওর সাথে ওটা অ্যাটাচ করে দেবো, তুমি একবার চেক আউট করে নিও। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাঘরের সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেছে, সাথে বেসিনটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এই তো দেখো রান্নাঘরের কাজ শেষ, মানে আমার অনেকটাই কাজ শেষ। তারপরে নিচে একটু রিল্যাক্স হয়ে ফ্রেশ হয়ে বসে থাকবো, তারপরে লাঞ্চ করে তোজোকে নিয়ে আবার ছুটবো তোজোর খেলার উদ্দেশ্যে। আর এদিকে দেখো আজকে লাঞ্চে কিন্তু কচুরলতি, মাছ, মাংস, চাটনি সমস্তটাই ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা